আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক সাবজেক্টের সাজেশন নিয়ে। তো দেখুন, অনার্স থার্ড ইয়ারের এই লিঙ্গুইস্টিক সাবজেক্টটি কিন্তু অনেক বেশি কঠিন। দেখা যায় যে এই লিঙ্গুইস্টিক সাবজেক্টেরই সবার হচ্ছে কেন একটু খারাপ রেজাল্ট হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো অনেক বেশি প্রশ্ন না পড়ে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়ে যেন আপনারা সেই যে প্রশ্নগুলো পড়বেন তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে খুব ভালোভাবে যেন প্রেজেন্ট করতে পারেন, সেই জন্যই আমি আপনাদের মাত্র 12টি কোশ্চেন দিয়েছি। তো আশা করছি এই 12টি কোশ্চেন আপনারা অবশ্যই পড়বেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সাজেশনটি। তো আমি আপনাদের এই ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্ট সাবজেক্টের সাজেশন দেওয়ার আগেই আমি যে কথাগুলো বলবো সেটি হচ্ছে, দেখুন যে 12টি প্রশ্ন আমি দিয়েছি, এই 12টি প্রশ্ন আপনারা 100% দিয়ে রাখবেন, অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে রাখবেন। তবে এই 12টি প্রশ্নের চেয়েও আরো বেশি কমন পাওয়ার জন্য, অধিক প্রশ্ন পাওয়ার জন্য আপনারা আরো কয়েকটি প্রশ্ন অ্যাড করে নেবেন আপনাদের সাজেশন থেকে বা আপনাদের মন মতো। তো দেখুন, এখানে আমি বলবো যে এই যে 12টি প্রশ্ন দিয়েছি সেই 12টি প্রশ্ন আপনারা ফার্স্ট ক্যাটাগরিতে রাখবেন। এমন ভাবে এই এই কথাগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারিতা হবে। তো দেখুন, প্রথমে যদি আপনারা এই 12টি প্রশ্ন ফার্স্ট ক্যাটাগরিতে রাখেন 100% দিয়ে, এবং সেটা এই 12টি প্রশ্ন অনেক সুন্দর করে পড়বেন যেন এই 12টি প্রশ্ন থেকে যে কয়টি আপনারা প্রশ্ন কমন পান সেগুলো অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। ধরুন 3 থেকে 4টা প্রশ্ন যদি ওই 12টি প্রশ্ন থেকে আপনারা কমন পান, এমন এত সুন্দর করে প্রেজেন্ট করবেন যেন মনে হয় যে আপনারা এই প্রশ্ন থেকে 7-8 করে মার্কস পেয়ে যান। এরকম ভাবে আপনারা প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু এমন হলো যে আপনি 20টা-25টা প্রশ্ন পড়লেন, বাট আপনি প্রেজেন্ট করতে পারলেন না, সবই কমন, 8টি প্রশ্নই কমন, কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারলেন না, তাহলে বিষয়টা কিন্তু ভালো হবে না। তাই আমি আপনাদের বলবো এট ফার্স্ট এই 12টি প্রশ্ন ভালো করে পড়ুন। এরপরে সেকেন্ড ক্যাটাগরির কিছু প্রশ্ন রাখুন, 3 থেকে 4টা প্রশ্ন রাখুন যেগুলো আপনারা ভালো একটু কম ভালো করে পড়বেন আর কি। এরপর থার্ড ক্যাটাগরিতে কিছু প্রশ্ন রাখুন যেগুলো আপনারা করবেন কি, যে জাস্ট একটু পরীক্ষার আগে দেখে যাবেন, যেন অচেনা প্রশ্ন পরীক্ষার হলে যে মনে না হয় যে এগুলো একটু অচেনা প্রশ্ন, সেগুলো একটু বেশি কম একদম জাস্ট দেখে যাবেন, পরীক্ষার হলে যে আসলে সেগুলো একটু প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদের আজকের 12টি প্রশ্ন বলে দিচ্ছি। আর এই 12টি প্রশ্ন কিন্তু আমি বারবার বলতেছি, অবশ্যই পড়বেন। সেটা হচ্ছে ডিসকাস সাসেরেস কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ এন্ড প্যারল। এটা আপনারা আইরিন সিদ্দিক, এটা কিন্তু আমি সেট সাজেশনের থেকে উল্লেখ করছি। তো আইরিন সিদ্দিক এন্ড জাফর মাহমুদ স্যার, এই দুজনের বই থেকেই পেজ নাম্বারটা উল্লেখ করে দেওয়া আছে। সো আমি আপনাদের সুবিধার্থে পেজ নাম্বারটা উল্লেখ করে দিলাম। তো আইরিন সিদ্দিক এতে রয়েছে 44 এবং জাফর মাহমুদ স্যারের বইতে রয়েছে 41 পেজে। তো পরের প্রশ্নটি রয়েছে আমাদের, ক্লাসিফাই কনসোনেন্ট প্রোডাকশন অ্যাকর্ডিং টু ম্যানার অফ আর্টিকুলেশন। এটা আপনারা পেয়ে যাবেন আইরিন সিদ্দিকের 79 এবং জাফর মাহমুদ এর 80 পেজে। হোয়াট ইজ অ্যাসিমিলেশন, ডিসকাস দ্য রুলস অফ অ্যাসিমিলেশন। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 104 পেজে। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ সিনট্যাক্স, হোয়াট আর দ্য মেজর syntactic process in English, describe them with diagrams. এটা আপনারা পেয়ে যাবেন 147 পেজে। মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। এটা আপনারা আইরিন সিদ্দিকের বইতে 44 পেজে পেয়ে যাবেন। হাউ হ্যাজ Chomsky distinguished between competence and performance. এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 42 পেজে। শর্ট ডিফারেন্স স্টেজ অফ স্লাইড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 209 পেজে। তো 8 নম্বর যে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ সেমান্টিক্স, প্রোভাইড অ্যান অ্যানালাইসিস অফ মেজর লেক্সিক্যাল রিলেশনস। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 160 পেজে। 9 নম্বর যে প্রশ্ন রয়েছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ স্পেয়ার অফ হাইপোথিসিস। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 235 পেজে। তো 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের পেজে 237 পেজে। হোয়াট ইজ দ্য কোঅপারেট প্রিন্সিপাল, ডিসকাস উইথ রেফারেন্স টু গ্রেসিয়ান এন্ড ম্যাক্সিমামস। জাফর মাহমুদ স্যারের 175 পেজে। লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটা, হোয়াট ইজ মরফোলজি, ক্লাসিফাই দ্য মরফোনস ইন ডিটেলস। এটা আপনারা পেয়ে যাবেন জাফর মাহমুদ স্যারের বইতে 129 পেজে। তো আশা করছি এই 12টি প্রশ্ন আপনারা অনেক সুন্দর করে পড়ে যাবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
যারা একাডেমিকের পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা ইংলিশ ডিপার্টমেন্টের একাডেমিকের পাশাপাশি জবের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব